নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা ম্যাকআউটের আন্ডারে বর্তমানে অড সেমিস্টারে পড়াশুনো করছো। তাই বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। দেখো, তোমরা অলরেডি জেনে ফেলেছো যে তোমাদের যারা ম্যাকআউটের আন্ডারে অড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো তাদের এক্সামিনেশনে খুব বেশি দেরি নেই। যদিও তোমাদের যে অফিসিয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেই অনুযায়ী কিন্তু এক্সামিনেশন হওয়ার এই বছরের সম্ভাবনা যথেষ্ট কম। তার কারণ হচ্ছে তোমার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন এবং WBJEE এবং জিলেট এক্সাম যথেষ্ট দেরিতে হওয়ার জন্য এক্সামিনেশান একটু দেরিতে হওয়াই শ্রেয়। সে বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। তবে আজকে আমাদের বিষয় এক্সামিনেশান কবে, শুধুমাত্র সেটা নিয়ে নয়, আমাদের এক্সামিনেশনের এই বছর স্টুডেন্টদের সমস্যাগুলোর কথাই কিন্তু তুলে ধরবো। দেখো, মূলত তোমরা জানো যে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু ম্যাকআউটের আন্ডারে বিভিন্ন এক্সামিনেশনে বসে এবং এই এক্সামিনেশনে বসার পর তাদের কিন্তু একটা প্রবলেম বারে বারে আসে, যে ব্যাকলগ রিলেটেড প্রবলেম। তো এই ব্যাকলগ রিলেটেড প্রবলেম কিন্তু অনেক স্টুডেন্টের আসে এবং তারা বারবার সেটা ফেস করে। এর মূল কারণ হিসেবে হয় তাদের সিলেবাস কমপ্লিশন। তোমরা জানো আগে সেমিস্টার এক্সামিনেশন কিন্তু 6 মাসে হতো। 5 মাস তোমাদের পড়ার জন্য প্রপার টাইম থাকতো এবং পরবর্তী 1 মাসে তোমরা কিন্তু তোমাদের এক্সামের জন্য তৈরি হতে পারতে। অর্থাৎ এক কথায় তোমরা কিন্তু 6 মাস পেতে একটা সেমিস্টার হিসেবে। কিন্তু বর্তমানে সেই সময়টা কোভিড-19 অতিমারির পর থেকে 2021 সালের পর থেকে কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। কখনো 3 মাস, কখনো 4 মাস, কখনো 4.5-5 মাসের মধ্যেই তোমাদেরকে কিন্তু এক্সামিনেশান দিতে হচ্ছে। এর ফলে যদি বলো যে সিলেবাস, অ্যাকাডেমিক যে সিলেবাস সেটা কিন্তু কখনোই কমপ্লিট হচ্ছে না। তাছাড়া ম্যাকআউট কিছু সেট অফ রুলস রয়েছে যার আন্ডারে কিন্তু স্পেসিফাইড কিছু নাম্বার পেতে হয় তোমাকে, তবে গিয়ে তুমি কিন্তু এক্সামিনেশনটা কোয়ালিফাইড করতে পারো। তাতে স্টুডেন্টদের সমস্যা হচ্ছে। একইভাবে ম্যাথামেটিক্সের মতো কিছু সাবজেক্ট, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মতো কিছু পার্ট বা স্পেসিফিক ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেমন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, মেকানিক্যালের ক্ষেত্রে যেমন তাদের থার্মোডাইনামিক্সের মতো পার্ট, এই পার্টগুলো সত্যিই কিন্তু স্টুডেন্টদের পক্ষে সবসময় সহজতর হয় না। অনেক স্টুডেন্ট কিন্তু বুঝতে কিছুটা সময় লাগে। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের যদি আমি কথা বলি, প্রত্যেকটা স্টুডেন্টের লার্নিং স্টাইল আলাদা। কেউ শুনে বেশি মনে রাখতে পারে, কেউ লেখাতে বেশি ফোকাস করে, অন্যান্য বিভিন্ন বিভাগ রয়েছে। ফলে স্টুডেন্টদের কিন্তু সেই মতো এডুকেশনটা তারা পাচ্ছে না বা সেই মতো তারা সাপোর্টটা কিন্তু পাচ্ছে না, যার ফলে আজ কিন্তু ব্যাকলগের পরিমাণ এত এবং সিলেবাস তো কমপ্লিটই হচ্ছে না। সেক্ষেত্রে স্টুডেন্ট এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করবে কিভাবে, এই সমস্যাটা কিন্তু স্টুডেন্টদের হচ্ছে। এটা আজ বলে নয়, এটা যে শুধুমাত্র আজকে হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়ে গেছে তেমনটা নয়। এই সমস্যা কিন্তু চিরকালীন এবং এর ফলে স্টুডেন্টরা কিন্তু বারবার সমস্যায় পড়ছে। আমি চাইবো তোমরা কিন্তু তোমাদের বেসিকগুলোকে ক্লিয়ার করো এবং যতটা সম্ভব ভালোভাবে এক্সামিনেশন দাও। এবারে তোমরা কিছুটা সময় পাচ্ছ, তোমাদের হাতে এখনও সময় আছে। 2 মাস তো আছেই, তোমাদের অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাস তো তোমরা পাচ্ছই। এই দুটো মাসে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটাকে ভালোভাবে কন্টিনিউ করো। আশা করি তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আমি দেখেছি ম্যাকআউটের আন্ডারে স্টুডেন্টরা কিন্তু অনেক ক্রিয়েটিভ হয়, তবে শুধুমাত্র মানে তোমাদের কিন্তু ক্রিয়েটিভনেসের সাথে তোমাদের কিন্তু এডুকেশনটাও করতে হবে। দেখো বন্ধুরা, শেষমেশ আমাদেরকে ব্যাকলগ ক্লিয়ার করে আমাদেরকে কিন্তু পাস আউট হতে হবে। ওকে, তো সেই জন্যই কিন্তু সমস্যা। তবে আশা করব 8 সেমিস্টারে তোমরা প্রত্যেকে নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে এবং তার উপর ভিত্তি করে তোমরা কিন্তু আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে। দেখো, এক্সামিনেশন আমি বললাম যে একটু কিন্তু দেরি হতে পারে এবং এক্সাম যে দেরি হবে তার কিন্তু মেন কারণ ওই দুটো বলে দিলাম, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন এবং WBJEEর কাউন্সিলিং প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া, এবং জিলেটের এখনও অবধি কিন্তু এক্সামিনেশনই হয়নি, তারপরে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া হবে। ফলে সে ব্যাপারে প্রায় এক কথায় নিশ্চিত যে এবছর কিন্তু তোমাদের এক্সামে ডিলে হতে চলেছে। তো এই ভিডিওটাতে আমি আজকে মূলত আলোচনা করলাম তোমাদের এক্সামিনেশনের সিলেবাস রিলেটেড ইস্যু এবং এক্সাম তোমাদের কবে হবে সে বিষয়ে। তো আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।